যদি কোনো ব্যক্তি বলে যে বিভিন্ন বর্ণনায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত উক্তিগুলোতে আমরা এমন কিছু আলামত প্রমাণ পাই যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে অমুককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেমন ধরুন কোরআনে একদিক থেকে বদরের শহীদদের মর্যাদা এবং পরবর্তীতে যারা ঈমান এনেছেন তাদের মর্যাদার ব্যাপারে কথা বলা হয়েছে। এর ফলে কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীর ব্যাপারে এই মতামত পোষণ করে যে তিনি অমুকের চেয়ে বেশি উত্তম ছিলেন, কারণ হাদিসের বর্ণনায় তা পাওয়া যায়, তবে কি তা ঠিক? আরো একটি ছোট বিষয় একটু বুঝিয়ে বলবেন। মানুষ আপনার ব্যাপারেও বলে যে সাহাবীদের ফজিলতের যেসব বর্ণনা রয়েছে সেগুলো আপনি খুব বেশি আলোচনা করেন না, এর কারণ কি? না, বিষয়টি হলো এরকম কথা বলতে বাধা কোথায়? কোনো মানুষ যদি কোরআনের কোনো আয়াতের ভিত্তিতে বা কোনো বর্ণনার ভিত্তিতে কোনো ব্যক্তি সম্পর্কে মতামত পোষণ করে তবে তা অবশ্যই পোষণ করতে পারে, কিন্তু এতে চূড়ান্ত আর সিদ্ধান্তমূলক মর্যাদা কোনো বিষয়টি পাবে, সেই মূলনীতিই পাবে যা আল্লাহ বর্ণনা করেছেন। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তবে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক দিক থেকে কারো ফজিলত বর্ণনা করেন, অন্য দিক থেকে আরেকজনের ফজিলতও বর্ণনা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি তাদের নিয়ে যখনই আপনি এই তর্কে জড়াবেন তখন দেখতে পাবেন যে আপনি কেবল মূল শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, এরপর টানাটানি ও কানা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এর পরিণতি এই দাঁড়ায় যে মানুষের মধ্যে বিভাজন ও একে অপরকে খাটো করার ভিত্তি তৈরি হয়ে যায়। সঠিক দৃষ্টিভঙ্গি সেটাই যে তারা সকলেই আল্লাহর নবীর সঙ্গী ছিলেন, তারা সবাই অত্যন্ত মহান মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, তাদের প্রত্যেকেই আমাদের জন্য মাথার মুকুট। তাদের এভাবেই দেখা উচিত। সামগ্রিকভাবে এই পুরো দলটিই ছিল শ্রেষ্ঠ উম্মাত। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, তাদের মাধ্যমেই আমরা দিন পেয়েছি। দেখুন, এই সবই সামগ্রিক কথা। কোরআনে এগুলো বর্ণনা করা হয়েছে আর আমরাও তা বর্ণনা করেছি। এখন কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে ফজিলতের কিছু বর্ণনার ভিত্তিতে অথবা কোরআনের কিছু আয়াতের ভিত্তিতে আমি একটি মতামত পোষণ করলাম আর আপনি আরেকটি মতামত পোষণ করলেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি আপনার মতামত প্রকাশ করুন, কিন্তু এটাকে অন্যের ওপর তাচ্ছিল্য বা কটু কথা বলার বিষয় বানিয়ে ফেলবেন না। এটি এমন একটি বিষয় যেখানে মতভেদ কখনোই দূর করা সম্ভব নয়, বর্তমান যুগেও সম্ভব নয়, কারণ মানুষের মানসিকতার ভিন্নতা এবং বিভিন্ন ব্যক্তিত্বের প্রতি ভালো লাগার তারতম্য আল্লাহ নিজেই আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। আর যে জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেন তা মানুষের স্বভাব বা ফিতরাতের দাবি হয়ে দাঁড়ায়, আর ফিতরাতের বিরুদ্ধে কোনো চিন্তাধারাও কখনো কাজে আসে না এবং কোনো জ্ঞানও কখনো নিজের জায়গায় স্থায়ী থাকতে পারে না।